আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা বিশ্বের সবচেয়ে বড় বেলুন বানিয়েছি। সো এই যে হচ্ছে আমাদের বিশ্বের সবচেয়ে বড় বেলুন। আমরা এই বড় বেলুনটি এখানে পাম্পার আছে আমাদের এখানে, আমরা এখানে একটা পাম্পার লাগিয়েছি। এই যে আমাদের এই পাম্পার, এই পাম্প দিয়ে এটা দিয়ে আমরা হাওয়া দিব আর পুরো বেলুন ফুলে যাবে। আমরা পুরো ছাদ একদম বেলুন দিয়ে বিছিয়ে দিয়েছি। আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি, আসেন। এই যে আমাদের একদম পুরো ছাদ বেলুন, আমাদের তিনতলাতে পর্যন্ত আমরা বেলুন লাগিয়েছি। এই যে আমাদের পুরো ছাদ একদম বেলুন। আমরা বেলুন ইট দিয়ে আমরা এভাবে রেখে দিয়েছি, কারণ আমাদের এখানে অনেক বাতাস হচ্ছে, অনেক জোরে বাতাস হচ্ছে। এই জন্য আমাদের বেলুনটা বারবার উড়ে উঠছে। আমরা এই পলিথিন দিয়ে আমরা হাওয়ার মাধ্যমে সবচেয়ে বড় বেলুন বানাবো। এই যে আমাদের এখানে অনেক রাখা আছে আরও। আমরা নিচ থেকে হাওয়া দিব আর উপর থেকে বেলুন আমাদের ভর করে ফুলে উঠবে। আমরা এখান থেকে এবার হাওয়া দেওয়া শুরু করব। আমরা এখান থেকে এবার বেলুনটা আমরা হাওয়া দেওয়া শুরু করব। আমরা হাওয়া চালু করে দিই, দেওয়ার পর আমরা আমরা সর্বপ্রথমে আমাদের এখানকার এই ইটটি সরিয়ে নিব। আমরা এখান থেকে ইটটি সরিয়ে নিয়েছি। আমাদের ইটটি আছে, আমরা সবগুলো ইট সরাবো, না সরান আমাদের হাওয়া তো পাস হবে না। আমরা এখানে এই যে আমাদের বেলুন ফুলছে গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমাদের বেলুন এখানে আরো ফোলা শুরু হয়েছে। বেলুনটা এখানে ধরবো, না ধরলে আমাদের ফুলবে না। ও ভাই, টিনের কারণে আমরা ভালোভাবে আমাদের এই বেলুনটি ফোলাতে পারছি না। তার মধ্যে অনেক বেলুন অলরেডি ফোলা শুরু করে দিয়েছে। আমরা এটা ভাঁজ খুলে দেবো, না দিলে আমাদের এই বেলুনটি হচ্ছে যে ভাঁজের কারণে সমস্যা হতে পারে। এই জন্য আমরা পুরো গুছিয়ে দিব বেলুন। আমাদের এই পলিথিন দিয়ে বেলুন বানানো আমরা বিশ্বের সবচেয়ে বড় এক্সপেরিমেন্ট করছি গাইস। আমাদের এখানে সবচেয়ে বড় এক্সপেরিমেন্ট। এর আগে কেউ এত বড় একটা বেলুন বানায়নি। আমরা এবার আসছি পলিথিন দিয়ে। আগে পুরো বেলুনের মধ্যে হাওয়াটা ঢুকিয়ে যাক, তারপরে আমরা আরও ভালো মতো হাওয়া ঢুকাবো। কারণ আমাদের এখানে অনেক ভাঁজ হয়ে আছে, ভাঁজগুলো আমরা খুলে দিলেই তারপর আমরা বেলুন সাইড করে আকাশে উড়িয়ে দিলেই দেখবে অনেক সুন্দর লাগবে। পুরো বেলুনটা হাওয়াতে ভরে যাচ্ছে আস্তে আস্তে। আগের তুলনায় আমাদের বেলুনটি অনেক ঘুরে গিয়েছে। ওখানে আমাদের বেলুন ভরছে, তোমরা দেখতেই পাচ্ছ গাইস। এখানে আমাদের টিনের জন্য অনেক সমস্যা হচ্ছে, আরো ফুলে উঠছে। আমরা নিচে যাবো এবার, কারণ আমাদের বেলুন তো এখানে উপরেও আছে, নিচেও আছে। আমরা নিচে যাবো, আমরা আস্তে আস্তে নিচে নামবো। আমাদের এই মই দিয়ে বসে নামার কারণে অনেক সমস্যা হচ্ছে। আমাদের বেলুনটি এখানে ফুলছে, কিন্তু আমি নিচে যাওয়ার জন্য হাওয়া ভালোভাবে পাস করতে পারছি না। আমরা এখানে ভরপুর হাওয়া দিতেই থাকবো, হাওয়া দিতে যতক্ষণ না আমাদের এই বেলুনটি ফুলছে। আমরা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমরা হাওয়া দিব। যতক্ষণ আমাদের হাওয়া দরকার ততক্ষণ আমাদের এই বেলুনটাকে আমরা হাওয়া দিব। আমরা এই পলিথিন জায়গায় ফুটছে, বেলুন ফুলে উঠছে, আস্তে আস্তে বেলুন ফুলে উঠছে। নিচে পলিথিন দেওয়া পাচ্ছি দেখো। তাড়াতাড়ি ইয়ার ভালো করে দেখা। দেখতেই পাচ্ছ কত খালি বেলুন আমাদের ফুলে গিয়েছে। আকাশে উঠছে আমাদের সেই সুন্দর বেলুন। আমরা এখানে হাওয়াটা বন্ধ করে দেবো। বন্ধ না করলে আমাদের এই বেলুনটি উপরে উঠতে পারবো না আমরা।
আচ্ছা আগে আমরা আমরা বেলুনটি উপর থেকে না উঠালে আমাদের বেলুনটি ফেটে যাবে। এখান থেকে হাওয়া বের হয়ে যাচ্ছে, এই যে এখান থেকে হাওয়া, বেলুনের হাওয়াটি বের হয়ে যাচ্ছে এই যে এখান থেকে। বেলুন ফুলাতে ফুলাতে আমাদের এই বেলুন একদম ফুলাতে ফুলাতে আমাদের এই বুলার মেশিনটি একদম পুরে ছারখার হয়ে গেছে। দেখো গাইস, আমাদের এই বুলার মেশিন দিয়ে ধোঁয়া বের হচ্ছে, ধোঁয়া একদম ভেতরে ভেতরে একদম পুরে আগুন ধরে গিয়েছে। এই যে আগুন বের হচ্ছে, ভেতরে একদম পুরো আগুন বের হয়ে গেছে, দাও দাও করে আগুন। আমরা তো বুঝতেই পারিনি যে আমাদের এই বুলার মেশিনটি পুড়ে যাবে। আমরা এর আগে অনেক কিছু করেছি বুলার মেশিনটি, আজকে অনেক বেশি প্রেশার হওয়ার কারণে হয়তোবা আমাদের এই বুলার মেশিনটি পুড়ে গিয়েছে। সম্ভবত মনে হয় এই মুখে হাওয়া পাস হয়নি, হাওয়া বন্ধ হওয়ার কারণে ভেতর থেকে পুড়ে একদম ধোঁয়া বের হচ্ছে। আর আমাদের এই বিশাল বেলুনের এক্সপেরিমেন্টটি, আমাদের বুলার মেশিন পুরো যাওয়ার और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। শেষ করছি। আমাদের এই বেলুনের এক্সপেরিমেন্ট অনেক সুন্দর হয়েছিল, অনেক দুর্দান্ত একটা এক্সপেরিমেন্ট হয়েছিল। বাতাসের জন্য বেলুন বারবার আকাশে উড়ে উঠছিল। আপনারা দেখতেই পারতেছিলেন যে আমাদের এই বেলুনটি কত সুন্দর একটি দৃশ্য হয়েছিল বেলুন দিয়ে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমাদের এই বুলার মেশিনটি পুড়ে যাওয়ার কারণে আমরা আর বেলুন ফোলাতে পারলাম না গাইস।